বিতর্কিত বিদ্যুৎ বিল বাতিল সহ ৮ দফা দাবির সমর্থনে মঙ্গলবার কোচবিহারের জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সিপিআইএম ছাড়াও তাদের 4টি শাখা সংগঠন যোগ দেয়। সংগঠনের পক্ষ থেকে একযোগে কেন্দ্র ও রাজ্য সরকারকে আক্রমণ করে জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সিপিআইএম নেতৃত্বের দাবি, ইলেকট্রাল বন্ডে চাঁদা নেওয়ার বিনিময়ে সিএসসির মতো সংস্থাকে এক ধাক্কায় বিদ্যুতের মাশুল অনেকখানি বাড়িয়ে দেওয়ার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। সেই বর্ধিত বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানানো হয়। এছাড়া বছরে 100 দিন কাজের পরিবর্তে ন্যূনতম 200 দিনের কাজকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেবার দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন কয়েক হাজার দলীয় কর্মী মিছিল করে জেলা শাসকের দপ্তরে প্রবেশ করতে গেলে পুলিশের সাথে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। আমাদের 4টি গণসংগঠন কৃষক সভা, খেত মজুর, শ্রমিক এবং মহিলা সমিতির নেতৃত্বে জনগণের 8টা দাবি নিয়ে আমাদের ডিএম অফিসে ডেপুটেশন অবস্থান অভিযান। মূলত দাবিগুলোর মধ্যে প্রধানত দাবি যে অন্যায়ভাবে যে শ্রমিক আমাদের সিআই বিদ্যুতের বিল, সেই বিদ্যুতের বিল তারা বিশেষ করে দিল্লি এবং রাজ্যের সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে, সিএসটির কাছে তারা অন্যায়ভাবে ইলেকট্রাল বন্ডের নাম করে টাকা ঘুষ নিয়ে তারা যে বিদ্যুৎ বিল এনেছে, সেই বিদ্যুৎ বিল 3 মাস পরে মানুষের কাছে আসছে। সেটা বিরাট একটা ফারাক হয়ে মানুষের কাছে মানুষ দেওয়া সম্ভব না। আমরা সেই জন্য বলছি ওই বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে এবং বর্ধিত বিদ্যুৎ বিল কৃষকরা আমরা দেব না বা অন্য অংশের মানুষও দেবে না। ওই বিদ্যুৎ বিল প্রত্যাহার সঙ্গে সঙ্গে যে স্মার্ট মিটার লাগানোর কথা, সেই স্মার্ট মিটার আমাদের পশ্চিম বাংলায় লাগানো চলবে না। আমরা দেখছি গোটা ভারতবর্ষের বিশেষ করে কেরালা, অন্ধ্র, তামিলনাড়ু এবং কর্ণাটকা এই সমস্ত রাজ্যের মধ্যে তারা এই মোদির বিদ্যুৎ বিল তারা গ্রহণ করেনি। তারা তাদের মতন যে বিদ্যুৎ বিল তারা সেইটা প্রচলন করছে। সেখানকার কৃষক, খেত মজুর, অন্যান্য অংশের মানুষ তারা সেই বর্ধিত বিল তারা দিচ্ছে না। আমরা ডিএম এর কাছে দাবি করছি যে ওই স্মার্ট মিটার সহ ওই বিদ্যুতের বিল প্রত্যাহার করতে হবে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। কংগ্রেসের কাছে অনুরোধ, এখানে সভা হওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে থাকবেন। তারপরে আমরা ডিএম অফিসে ডেপুটেশন দেবো। পিছনে ম্যাজিক যার কাছে আছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে আইএসও এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।
অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল।